ইতিপূর্বে আমরা দীর্ঘ 16-17 বছর 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা বিভিন্ন দ্রব্য মূল্য দেখে এসেছি। আজকে আমি বাজারেও গিয়েছিলাম, কুরবানির এইরকম একটা ঊর্ধ্বগতি বাজার মূল্যের সময়ও সব কিছু স্থিতিশীল আছে। পেঁয়াজের মূল্য যেখানে কয়েকদিন আগে 54 টাকা 55 টাকায় গেছে, আজকে সেখানে 40-45 টাকায় নেমে আসছে। তেলের দাম বিগত সময়ে অনেক বেশি ছিল, সেটা এই যে কমতেছে, এটার জন্য আমরা শুকরিয়া যে ধীরে ধীরে একটা অস্থিতিশীল পরিস্থিতির থেকে এই দেশকে এইরকম একটা অবস্থান থেকে সরকার যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এবং বিএনপি এবং অন্যান্য যে দলগুলো এই স্বৈরাচার মুক্ত করেছে, তাদের উদ্যোগের কারণে সবার সহযোগিতায় আজকে তেলের দাম কমতে শুরু করছে। আমি আশা করি ভবিষ্যতে ধীরে ধীরে আরও কমতে থাকবে এবং আমরা একটা দুঃসহ জীবন থেকে বেরোয় আসতে পারবো বলে আশা করি। আন্তর্জাতিক বাজারের সাথে সবসময় সমন্বয় হয়, আন্তর্জাতিক বাজার যেভাবে হয় সেইভাবেই আমাদের ওঠানামা করে। তারপরেও বিগত সময়ে আন্তর্জাতিক বাজারে যখন সব কিছুর দাম কমেছিল তখন আমাদের দেশে বৃদ্ধি পেয়েছিল, সেই তুলনায় বর্তমানে যে ঘটনা এটা অনেক কম এবং আরও কমতে থাকবে আমি আশা করি। একটা দুইটা দ্রব্যমূল্যের দাম, কেরোসিনের দাম যদি বেড়ে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে অন্যান্যর সাথে সমন্বয় করে আমি আশা করি যে এটার দামও হয়তো ভবিষ্যতে কমতে থাকবে। হ্যাঁ, জ্বালানি তেলের দাম যখন কমে, আমরা জানি যে এখানে বাংলাদেশ এমন একটি দেশ, ছোট্ট একটি দেশ কিন্তু জনবসতি দেশ, ঘনবসতি এলাকা, এখানে একটার সাথে একটা সমন্বয়, বিদ্যুৎ, গ্যাস, তেল এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। যখন জ্বালানি তেলের দাম কমে, দ্রব্যমূল্যর দামও আমি আশা করি যে কমতে থাকবে এবং কমবে। আমি আশা করি যে যেহেতু তেলের দাম বৃদ্ধি পেলে বাস ভাড়া বা যানবাহন পরিবহন ভাড়া বেড়ে যায়, যেহেতু এখন তেলের দাম কমছে পরিবহন ভাড়াও কমবে। বিগত সময়ে অনেক দুর্নীতি লুটপাটের কারণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি ছিল, যেটা আমাদের ধরাবাঁধার বাইরে। আমরা কোনো কথা সাধারণভাবে আমরা মুক্তভাবে বলতে পারিনি, এখন বলতে পারছি। তাই সরকার এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা জানে যে জনগণ, বাংলাদেশের জনগণ বসে থাকার নয়, যে কোনো বিষয় ঘটলে এরা সেটাকে আন্দোলন করে বা মুখ খুলে তারা দমন করতে পারে। এবারও আশা করি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে পরিবহন ভাড়ার দামও কমবে বলে আশা করি এবং পরিবহন যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি সুনজরে দেখবেন আমি মনে করি। কারণ যারা পরিবহনের সাথে যুক্ত, সরকারের কিছু অংশ সরকারের সঙ্গেও এটা যুক্ত, সরকার চাইলে পরিবহনের দামও কমে আসবে। না, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। ধন্যবাদ সাজু। আসলে কেরোসিনের তেল বর্তমান সময়ে এই আধুনিকতার যুগে সাধারণ পাবলিক তেমন ব্যবহার করে না, আমরা জানি। তো এটা আসলে যারা ব্যবহার করতো, কিছু অসাধু ব্যবসায়ীরা যেমন অকটেন, পেট্রোল এসবের মধ্যে মিশ্রণ করে ব্যবসা করতো, দাম বৃদ্ধির কারণে এরা এই কাজটা করতে পারবে না। যার কারণে আমার মনে হয় এটা দাম বৃদ্ধি করা খুব ভালো হয়েছে। এই জন্য সরকার আসলে সাধুবাদ পাওয়ারই যোগ্য। আমি সরকারকে সাধুবাদ জানাই। আসলে তেলের দাম কমলে আমাদের যারা বাইক চালায় তাদের সবারই সুবিধা, এবং এইভাবে যদি সব কিছু মানে দ্রব্যমূল্য কম থাকে তাহলে সকল যারা খেটে খাওয়া মানুষ তাদের কি সবারই পক্ষে সুবিধা হয় আর কি। না, তেলের মূল্য বৃদ্ধি হলে তো সবার জন্য অসুবিধা, যে কোনো জিনিসই বৃদ্ধি হোক না কেন, যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য সব কিছুতেই মানে কষ্টকর। আসলে যেগুলো ভালো যে বিষয়গুলো সেগুলো সবগুলোই ভালো লাগার বিষয়, আর যেগুলো মনে করেন ভালো লাগার না সেগুলো তো অবশ্যই মানে কষ্টদায়ক। যেমন মানে তেলের মূল্য বৃদ্ধি হলে যেমন অনেকেই হয়তো বা এই যাদের খেটে খাওয়া মানুষ এদের পক্ষে আর কি কষ্টসাধ্য ছিল। তারা আর কি যে শ্রমিক যারা তারা কাজ করে, আমাদের অনেকেই দেখা যায় যে বাইক নিয়ে অনেকে শহরে যাওয়া আসা করে, তাদের তো আর বেতন বাড়ে নাই, তেল তো ওই রকমই তারা ব্যয় করতো, তাদের জন্য সমস্যা হতো আর কি। যেহেতু আজকে কেবল মানে আমরা জানলাম যে তেলের মূল্য আর কি কমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আর কি বোঝা যাচ্ছে যে হয়তো বা সবাই সন্তোষ প্রকাশ করবে আর কি। আমি তো মনে করি যে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকলে সব মানুষই আর কি, তারপরেও আইন শৃঙ্খলা আর কি, তারপরে দ্রব্যমূল্য এগুলো সবগুলো নিয়ন্ত্রণ থাকলে সব মানুষ খুশি থাকবে আর কি। এই সরকারের সাফল্য আমি মনে করি, এই সরকারের সাফল্য এটা। এর আগে তো 123 গেছিলো, এখন 118, 5 টাকা কমে মানে বিশাল ব্যাপার। অবশ্যই এটা সরকারের সাফল্য, আমি মনে করি এটা সরকারের সাফল্য। তখন তো খারাপ তো লাগছিলই, অবশ্যই খারাপ লাগছিল, এখন ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কৃষকের জন্য সুবিধা বা সাধারণ পণ্যর দাম কমবে, এটাই স্বাভাবিক। এর তেলে এই প্রভাবটা তো কৃষকের উপরেই পড়ে, জনগণের উপরেই পড়ে, এটা সরকারের সাফল্য।